আমি চলে এসেছি বাড়িতে খুশকে নিয়ে। আয়ুষের বাবা এই যে আজ ভোরবেলা ঢুকলো। আমি কাল রাতেই এসেছি, যেহেতু হোটেল ওখানে ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না। তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম প্রচুর খোঁজা হয়েছে, কিন্তু আমি একা থাকার মতো বা মা একা থাকার মতো সেরকম কোনো হোটেল খুঁজে পাওয়া যায়নি। ধরো যেমন আমাদের এই জায়গাতে সেরকম বড় সড়ো সেরকম কিছু নেই, তো হোটেলগুলো ধরো বুঝতেই পারছো কীরকম হয় ব্যাচেলারদের জন্য, যারা অফিস মানে কাজে ঠাজে আসে তাদের জন্য সেরকম তো খুঁজে পাওয়া যায়নি বলে আমি কালকে বাড়িতে চলে আসি। আর আয়ুষের বাবা আমাকে কালকে দিয়ে যায়। পরে আবার আয়ুষের জন্য আমি এসেই জামা কাপড় ছেড়ে মানে স্নান টান করে আর কি আমি আয়ুষের জন্য কাল রাতেই খাবার পাঠিয়েছিলাম। ও বলেছিল খুব সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে ওর। কালকে ভিডিও করিনি, বললাম না ভিডিও কখন করছি না কোনো ঠিক নেই, মানে এই জন্য তোমাদের ব্লগগুলো বুঝতেও অসুবিধা হবে। আজ কিন্তু আয়ুষকে মানে আয়ুষ নার্সিংহোমে আছে 4 দিন, মানে এই যে 4 দিনের ব্লগ এটা। কাল যখন বাড়িতে আসি বলে মাম্মা তুমি যখন বাড়ি যাচ্ছ আমার জন্য একটু সিদ্ধ ভাত পাঠিও, বাচ্চারা কিছুই খেতে পাচ্ছে না, তো ভাবলাম বাড়ি গিয়ে ওকে বানিয়ে দেবো। তারপর বানিয়ে দিয়ে আয়ুষের বাবা চলে এসেছিলো, কারণ চলে গেছিলো। এদিকেও মন মানছে না, খুশের খুব শরীর খারাপ, মানে যে সকালবেলা দেখতে পারলে পুরো নেবুলাইজার দিতে হচ্ছে ওকে, ও শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, কাশি, প্রচণ্ড জ্বর। আমাকে বলছিল যে আমি ভাতটা দিয়ে আবার 12টার দিকে চলে আসবো, মা তো আছে। তখনও মা ছিল আর নার্সিংহোমে। আমি বলি না, আমি যেহেতু নেই তোমাকে ওখানে থাকা খুব দরকার। বন্ধুরা শুরু থেকেই পুরো ঘটনা বলি তোমাদের কি হলো। কালকে দুপুরবেলা ডাক্তার যখন আসে আয়ুষকে দেখতে, খুশকে দেখালাম। তো খুশকে দেখানোর পরেই ডাক্তার বলল যে এই বাচ্চাকে যদি এখানে রাখো তাহলে কিন্তু ওকেও ভর্তি করতে হবে, কারণ ওর কাশি বেড়ে যাবে। যেহেতু এটা একটা ভাইরাস জাতীয়, এমনিতেই নিচ থেকে ঢুকতে দিচ্ছিল না। প্রথম দিন ঢুকতে দিয়েছে, তারপরে সব বাচ্চার এত কাশি জ্বর হচ্ছে তো কোনো বাচ্চাকে অ্যালাউ করছে না। অনেক কষ্টে ঢুকেছিলাম যে ডাক্তারটা দেখাবো বলে। আয়ুষের মানে একে সিনহা, কোচবিহারের হয়তো চেনো সবাই, সিনহাই তো ওনাকে দেখালাম। তো উনি বললেন শিগগিরই ওকে হয় বাড়িতে নিয়ে রাখো, না হয় এখানে কিন্তু রেখো না, অন্য কোথাও রাখো। এবার অন্য কোথাও একটা বাচ্চাকে নিয়ে একে তো 2 দিন ধরো এর বাড়ি তার বাড়ি করেছি। যাই হোক সবাই আমার আপনজন, তারপরেও বাচ্চা নিয়ে থাকাটা মানে বুঝতেই পারছো, সিঙ্গেল হতাম ঠিক আছে, এক রাত গিয়ে থেকে যেতাম। বাচ্চা নিয়ে কিন্তু অসুবিধা হয় বলো, বাচ্চার খাবার দাবার, তার মধ্যে জামাও অল্প নিয়ে গেছি। কত জামা কিনবো, 3 সেট জামা কিনেছিলাম, তো খুব অসুবিধা হয় বাড়ি ছাড়া। তার মধ্যে ডাক্তার বলেছে নেবুলাইজার নিতে, আর যে মেশিনটা আমার বাড়িতেই রয়েছে। যখন ডাক্তার বললো ভর্তি থাকতে হবে তখন আমার না যে কেউ হোক গিয়ে বাড়িতে থাকবে, বাচ্চাটাকে এখানে আর আনা হবে না। তো পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে আমি হোটেলে যে গিয়ে থাকবো, সেখানে আমার ইনহেলার মেশিন নেই, প্লাস একটা হোটেলে থাকা বুঝতেই পারছো সব দিকে সমস্যা, খাবারের সমস্যা, সব কিছুই সমস্যা। তো সেক্ষেত্রে তার মধ্যে মানে এই যে পরপর এত অনুষ্ঠান করা হচ্ছে, তারপরে এই যে একটা নার্সিংহোমের যে একটা যে খরচা, তো তোমরা বুঝতেই পারছো যে না নার্সিংহোমের প্রচুর টাকা বিল হয়ে গেছে অলরেডি। তো বিলের দিকে আমরা চিন্তা করি না, মোট কথা হচ্ছে আমার বাচ্চাটা সুস্থ হোক। এবার আয়ুষটাকে দেখে আমি যে কালকে আসছি না, আমার এক ফোঁটাও মানে আমার মনটা সাই দিচ্ছে না যে আমি আয়ুষকে রেখে আসবো। বরং আয়ুষ আমাকে আগের দিন বলেছিল যেতে না, বরং কালকেই বলে যাও, ভাইয়ের শরীর ভালো না। কালকে আয়ুষ একটু সুস্থ হয়েছিল, জ্বর ঠর কমে গেছে, শুধু কাশিটা ছিল। ব্লাডও দেওয়া হয়ে গেছে, হিমোগ্লোবিন আবার 10-এ চলে এসছে। জানি না 6 থেকে হঠাৎ করে 10 কেমন করে হলো। 1 প্যাকেট ব্লাডে যে ওর 10 হয়ে যাবে, কারণ আগে তো এরকম হয়নি। 1 প্যাকেট ব্লাডে আমার 1 কি ধরো যদি 7 থাকতো বা তাহলে হয়তো 8.12 হতো, বা যদি 6 থাকতো 7.56 এরকম উঠতো, কিন্তু একবারে ঘিস করে 10-এ উঠতো না। যদিও বা আয়ুষের ব্লাড 10, হিমোগ্লোবিন 10ই ছিল, তোমরা জানো সবাই। 1.5 বছর থেকে 10, 11টা বেশি ছিল, 10 মাঝখানে হয়েছিল। তো সব মিলিয়ে ভাবলাম যে ঠিক আছে ছোটোকে নিয়ে যাই। ছোটো পুরো অসুস্থ হয়ে পড়ছে, পুরো জ্বর, মানে 100 পার জ্বর হয়ে গেছে ছোটোর, তারপরে কাশি। তো ডাক্তার বললো এরকম কালকে বাড়ি, ওর বাবা বলে থাক, আমি আর মা তো আছি, তোমাকে থাকতে হবে না, তুমি ছোটোকে নিয়ে বাড়ি চলে যাও। কারণ আয়ুষ তো ধরো মানে একদম ছোট নয় যে, মানে যেমন ছোট দুধ খায়। তো আয়ুষকে কি বলো তো বড় হয়েছে, বোঝেও অনেকটা। আর আমরা যদি থাকি, দিদু মানে ওর মা, আমার মা যদি থাকে তো সমস্যা হয় না। তো আয়ুষের বাবাও ছিল, কেবিন যেহেতু নেওয়া হয়েছে, মা আর আয়ুষের বাবা ছিল। তো আমি কালকে চলে আসি রীতিমতো। কালকে এসে আয়ুষের জন্য জামা কাপড়, আয়ুষ আবার বলছে মা বাড়ি গিয়ে আমার জন্য একটু সিদ্ধ ভাত বানিয়ে পাঠাবে। তো কালকে আয়ুষের জন্য সিদ্ধ ভাত, তারপরে জামা কাপড় দিয়েছি কিছু। মার শাড়ি ছিল, শাড়ি নিয়ে যায়নি, মার জন্য শাড়ি 2টো, এগুলো দিয়ে পাঠালাম। তো মার পান সুপারি তো আছেই, বারবার বল দিয়েছে পান সুপারি পাঠাইস, নিচে যেতে হয় না হলে। তো যাকে এগুলো দিয়ে পাঠালাম, রান্না করলাম সিদ্ধ ভাত। তো রাত্রি হতে হতেই খুশের এত শরীর খারাপ, এদিকে বলছে আমি তাহলে 12টার দিকে চলে আসি, খুশকে নিয়ে তুমি একা কী করে থাকবা।
একাই ছিলাম, জানো তো, কালকে বাড়িতে আমি একাই ছিলাম। এত ভয় পাচ্ছে সবাই যে রাতে যদি খুশের কিছু হয় তুমি কি করে দৌড়াবে, কি করে যাবে কোথায়। হ্যাঁ, তারপরও আমি ওকে সাহস দিই, না আমি যেহেতু আয়ুষের পাশে নাই, তুমি আয়ুষের পাশে থাকো, আমি তাহলে মনটা আমার একটু শান্তি লাগবে। এখানে তুমি থাকলে আমি শান্তি পাবো না, তুমি ওখানেই থাকো। বাড়ির লোক যদি কাউকে বলি, যদি সেরকম ইমার্জেন্সি পড়ে, আমি নিয়ে যেতে পারবো হসপিটালে। মানে আমাদের সিচুয়েশনটা যে এমন হয়ে গেছে, তোমাদের আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এমন হয়ে গেছে, এমন সিচুয়েশন হয়ে গেছে। কালকে রাত্রে আমি শুধু কান্না করেছি, জানো, এত যে খারাপ লাগছে না। তার মধ্যে রাত্রিবেলা শুনি মার 103, মানে 103 জ্বর আপ। মার জ্বর, আয়ুষের জ্বর, খুশের জ্বর। তুমি ভাবো মা ওখানে কিভাবে আছে। মার সারা শরীর ব্যথা, জ্বরে মা মানে এরকম অবস্থা, কাঁপছে। পরে রাত্রি যখন আয়ুষের বাবা যায় খাবার দাবার নিয়ে, মার জন্য ওষুধ নিয়ে যায়। এবার ভাবো ওখানে মা আয়ুষকে কী করে টেক কেয়ার করছে, কারণ আয়ুষকে কোলে নিয়ে বাথরুমে নিতে হয়। আয়ুষ দুর্বল হয়ে গেছে যেহেতু জ্বর থেকে উঠলো। ব্রাশ করানো, আয়ুষকে ওষুধ খাওয়ানো, এগুলো মা টেক কেয়ার করছে। একটা মানে কি বলবো, মানে কি যে সিচুয়েশন, না পারছি আমি কোথাও যেতে, না পারছি আমি বাড়িতে থাকতে, না পারছি হসপিটাল যেতে। আমার যে কি খারাপ লাগছে। সকাল থেকে দেখতেই পারলে খুশকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। গ্যাস ও জ্বর কাশি, সারা রাত কাল ঘুমোয়নি। লাইট জ্বালানো ছিল, ভয়ও লাগে, একা একা কেমন যেন লাগছিল, ভয় ভয় কেন যেন। এত বড় মানে এত পেছনে তো আমার বাড়িটা, সেই জন্য। তো সব মিলিয়ে খুব মানে খারাপ অবস্থা। আর এগুলো সিচুয়েশন ভিডিও করার মতো ছিল না, কারণ কি সিচুয়েশনে ছিলাম তোমাদের বোঝাতে পারবো না। তারপরে সকাল হতে হতেই আয়ুষের বাবা চলে আসে খুশের জন্য এই যে ইসে নিয়ে, নেবুলাইজারের যে সেটা হয় সেটা নিয়ে, সেটা নিয়ে আসে। তো তারপরে সকালবেলা যে দেখতে পারলে দিলাম। এই যে এখনই আবার যাবে আয়ুষের খাবার, মার খাবার নিয়ে। মার শরীর একদম ভালো না, হোটেলের খাবার না খাইয়ে যে আমি এখন রান্না করলাম। কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। ব্লগগুলো কয়েকদিন এরকম একটু দেখো, কারণ পরিবেশটাই এমন, সিচুয়েশনটাই এমন যে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারছি না। ঠিক আছে, ছোটো বাচ্চা এত শরীর খারাপ, বড় বাচ্চার এত শরীর খারাপ, মা শরীর খারাপ। মানে আয়ুষের বাবা বলে এই আমরা কি দিন দেখছি। সবাই মাত্র সব কিছু পার করে একটুখানি মানে মানে বলে না একটা, যে হ্যাঁ সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হলো, এবার নিজেদের মধ্যে কাজে ফোকাস দিব, হ্যাঁ এই সেই বাচ্চাগুলোর দিকে ধ্যান দেব। আয়ুষের পরীক্ষা চলছে তোমরা জানো, সব কিছু বন্ধ। আগে বাচ্চা তারপরে পরীক্ষা। তো ম্যামদেরকে জানিয়ে দিয়েছি এই পরীক্ষা আর নেওয়া যাবে না, বলছে অ্যানুয়াল এক্সামটা ভালো করে দিতে। তো দেখা যাক কি হয়। তো আমার তো সব কাজ পড়ে আছে, 12টা বাজে। কাপড় বাসন, কাপড় চোপড় কিচ্ছু, আয়ুষের বাবা বলছে কোনো কিছু ধোবে না, বাচ্চার শরীর খারাপ, কাপড় জমাও, আমি ধুয়ে দেবো, সব আমি ধুয়ে দেবো, তুমি জমাও। তো ঠিক আছে, কোনো কিছু ধোবো না, আমাকে বাচ্চার দিকে ধ্যান দিতে হবে। তো এদিকে দেখো কি বানিয়েছে। আয়ুষ তো এক ফোঁটাও ভাত খেতে চায় না, মানে কিচ্ছু খেতে চায় না। তো মা বললো ওর জন্য একটু চিকেন বানিয়ে পাঠা, যদি খায় বাচ্চাটা একদম এমন হয়ে গেছে, দাঁত ঠাত বেরিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, কোনো কিছু খেতে পারছে না জ্বরে। এখন তো জ্বরটাও কমেছে, তাও কালকের থেকে একটু একটু খায়। তো বললো একটু চিকেন পাঠাতে। আর মার যেহেতু জ্বর, মার জন্য দাঁড়াও কি করেছি দেখাই। এই যে একদম কষা করে আয়ুষের জন্য চিকেন করেছি, আর মার জন্য করলাম, মা তো চিকেন খায় না, মার জন্য পনির করলাম, একটু বাটার পনির করলাম। বাটার পনির ওই বাটার ছিল একটুখানি ওই দই কাজু বাদাম একটুখানি দিয়ে, দুধ দিয়ে করলাম আর কি। একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, ওই আমার মতো করে। এটা কোনো রেসিপি না, আমি আমার মতো করে বানিয়েছি। কেমন হয়েছে হয়েছে। মা ওই যে মাংস খাবে না জন্য বানালাম এটা। পনির ছিলই আমার ঘরে, পনির নষ্ট হয়, আয়ুষের বাবা খায় না, তাই বানিয়ে ফেললাম। আর বানিয়েছি স্পেশাল মার জন্য, হচ্ছে যেহেতু জ্বর সর্দি কাশি, তাই যে বাটা, এই যে একটু কালো জিরে আর ধনেপাতা বাটা করেছি। এটা এখন নামাবো, নামাইনি। তো এই 3টা রান্না করলাম। এখন আর কি যে বাসন, এখানে বাসন তো ধুতেই হবে, বাইরে নোংরা পড়ে আছে। ওই দেখো কলের পাড়ে বাসন, খালি খুশের কাঁথাগুলো ধুয়ে দেবো, এগুলো না ধুলে তো হবে না। উঠোনটা সকালে শুধু ঝাড় দিয়ে ওইখানে জমিয়ে আমি স্নান করেছি। আমারও শরীরটা ভালো লাগছে না, কেমন একটা গা ম্যাজম্যাজ করছে। সেদিনের ভেজা কাপড় চেয়ারে ছিল, এগুলো এখন কালকে মেলে দেওয়া হয়েছে। এগুলো এখন ওই যে রোদ উঠেছে হালকা করে, একটু মেলে দিই বাইরে। 2-1জন যারা বলছিলে যে কন্টেন্টের জন্য এসব করে আজ বাচ্চাগুলোর এই অবস্থা, তাদের দিকে ফোকাস না দিয়ে, ধ্যান না দিয়ে, আচ্ছা কোনগুলোকে কন্টেন্ট বলো তো তোমরা? আমরা করি লাইফস্টাইল ব্লগিং, মানে আমাদের লাইফে যা যা হবে সেটাকেই আমরা কন্টেন্ট হিসেবে ক্রিয়েট করি। এটা নয় যে কন্টেন্টের জন্য লাইফস্টাইলটা আমাদের চলে, যে এটা কন্টেন্ট হবে। হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়, যেমন রান্নাবান্নার রেসিপি এইসব হয়, কিন্তু জীবনে চলার ক্ষেত্রে নিয়ম কানুন, আচার দায়িত্ব, কর্তব্য, এগুলো নিশ্চয়ই কন্টেন্টের জন্য হয় না। তবে হ্যাঁ, যে যেভাবে বোঝাবে তোমরা তো সেইভাবেই বুঝবে। এই যে একটা কথা উঠেছে যে রান্নার সময়, মানে অস্থি নিয়ে যাওয়ার দিন আমি যে রান্না করেছি সেটাও নাকি আমার কন্টেন্ট, চাইলেই আমি একটা রান্নার মানুষ পেতাম, তাই নাকি? তো কি বলবো তোমাদেরকে, যেই দিদিটা রান্না করে, মানে আমাদের গোটা গ্রামে একটা দিদি আছে রান্না করে,
সে আমাদের যা হয় সম্পর্কে। তার ভীষণ শরীর খারাপ ছিল, কোমর ব্যথা ছিল। তাকে বলা হয়েছিল রান্নার কথা, কিন্তু কোমর ব্যথার জন্য রান্না করতে পারেনি, যার জন্য কিন্তু আমরা বাড়ির সবাই মিলে রান্নাবান্না করেছি। তোমরা জানো দায়িত্ব কর্তব্য থেকে বা আমাদের শুধু যে শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য হয় সেটা নয়, নিয়ম আচার অনুষ্ঠান যে কোনো কিছুতে আমরা নিজেরা মানে আমি আর আমার বর দুজনে মিলে রান্না করে মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি, আর সেটা আমরা পারিও। যার জন্য যদি বেশি মানুষ হয়ে যায় তখন না হয় মানুষ মানে লোক বলা হয়। যেমন ধরো পরের দিন আমি পারিনি শরীর খারাপের জন্য, আমার এক কাকিকে বলেছিলাম, এটা আমার বাপের বাড়ির ওখান থেকে। তো প্রথম দিন বলতেই পারতাম, কিন্তু কি বলতো কাকির কথা আমি ভুলে গেছিলাম যে কাকি রান্না করে। কাকি শুধু আমি জানি ঘর দুয়ার পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া এসব করে, কারণ এই কাজগুলো আমার আগেও করেছিল যখন বাবার শ্রাদ্ধের আগে। তো কাকি কিন্তু সেগুলো করেছিল, কোনো রান্নার দায়িত্ব কিন্তু কাকি নেয়নি। তো মাকে বললাম, আচ্ছা মা, কাকি কি রান্না করতে পারবে? তাহলে আমি কীর্তনের সময় কাকিকে দিয়ে রান্না করাবো, হেল্প করব আমরা সবাই মিলে, কাকি শুধু একটু রান্না করবে, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল। তো মা বললো হ্যাঁ পারবে। আমি জিজ্ঞাসা করে দেখি তাও একবার, তো জিজ্ঞাসা করলো, বলে হ্যাঁ আমি পারবো, আমার কোনো সমস্যা নেই। তো যার জন্য কাকিকে বলা। তো আমি জানতাম কাকি রান্না করে না, যার জন্য আমি কিন্তু যেদিন বাবার অস্থি নিয়ে যায় সেদিন কাকিকে আর বলিনি, আর আমার মনেও ছিল না কাকির কথা ওই সময়টা। যেহেতু আমাদের এই গ্রামে একটাই দিদি রান্না করে, ওনাকে বলার পর যখন বললো যে উনি পারবেন না, ওনার শরীর খারাপ, তখন সমস্ত রান্নার দায়িত্ব নিয়েছিলাম। তো এরকম মানে ব্লেম আমাকে আগেও লাগানো হয়েছে যে কারো কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে করেছি শুধুমাত্র কন্টেন্টের জন্য। বিশ্বাস করো খুব খারাপ লাগে এই কথাগুলো শুনতে। দেখো আমি তো বলতে চাই না, আমরা তো চুপ হয়ে গেছি, কিন্তু আমাদেরকে এভাবে কমেন্টের রিপ্লাই দিয়ে আমাদেরকে কিন্তু এভাবে মানে মানুষের চোখে খারাপ করে দেয়। খুব খারাপ জিনিসটা। আমার সিচুয়েশান খারাপ, যদি পাশে থাকতে না পারো প্লিজ এরকম কথা বলে আমাদের কিন্তু মাইন্ডটাকে খারাপ করে দেবে না। তো ঠিক আছে, চলো সবার জন্য এখন খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি। এই যে মায়ের জন্য পনির দিয়ে বাড়লাম, আর এখানে ধনেপাতা বাটা যা আছে সমস্ত কিছু দিলাম। কন্টেন্টের জন্য সমস্ত কিছু করি না, সমস্ত কিছু করে সেটাকে কন্টেন্ট হিসেবে বানাই, কারণ আমাদের লাইফস্টাইল ব্লগিং, তাই আমাদের জীবনে যা ঘটবে সেটাকে আমাদের ব্লগিং হিসেবে করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম সবাইকে না হলেও 2-3 জন যারা বলেছে, যারা এরকম ব্লেম আমাকে দিয়েছে, তারা নিশ্চয়ই বুঝেছে। তো চলো এবারে দেখো আয়ুষকেও একটু বাটা দিলাম, ও বাটাটা খেতে ভালোবাসে। তো ওই পাশে মাংস আর বাটা দিলাম, আর আয়ুষের পাপার জন্য রাতে ভাত দিয়ে দিলাম, কারণ ও তো থাকবে আজকে রাত্রে। তো সেই জন্য যাতে আর কিনে খেতে না হয়, কত আর কিনে খাবে, কারণ হোটেলের খাবার তো একদমই তোমরা জানো কীরকম হয়। আমি তো একদমই খেতে পারি না বলে আমি ভাতই খাইনি হোটেলে, মানে আমি যে নার্সিংহোমে ছিলাম আমি ভাতই খাইনি, শুধুমাত্র এই হোটেলের খাবার খেতে লাগবে জন্য। কারণ আমার বাড়ির ভাত যদি একটু সেদ্ধ ভাত হয় সেটাও আমার ভালো লাগে। তো যাকে সমাধিদের বাড়িতে খেয়েছিলাম ভাত, আর প্রীতি বানিয়েছিল সেখানে খেয়েছি, মানে আমি হোটেল থেকে খাইনি। তো দেখো এই যে বানিয়ে এবার এই কন্টেনারগুলোতে দিলাম, কারণ অনেক টিফিন বাটি জমে গেছে, তো ওইগুলো আনার সময় অসুবিধা হবে। গাড়ি আসতে চালাবা। তো এই যে প্যাকিং করা হয়ে গেছে, রাতের জন্য অল্পখানি ভাত দিলাম, যদি ও তো আসবে না আজকে মা চলে আসবে, কারণ মার শরীর ভালো না। মাকে বললাম তুমি চলে আসো, আজকে রাত্রে ও থাকবে আয়ুষের সাথে। লবণ তো দিয়ে দিছি। খাবা না ভাত? তো কি এই যে ভাত বাড়ছি, চলো। সাপ দেখো, ওই দেখো দেখো তো, এই যে জিংলা পড়া সাপগুলো যে আমাদের ঘুরে এখানে, বাপরে, এগুলো তো কামড় দেয়। দেখো যাচ্ছে, মাত্র আয়ুষের বাবা গেল। আর এই জিংলা পড়া সাপগুলো কাপড়ে ঠাপড়ে কত জায়গায় এগুলো উড়ে উড়ে বেড়ায় জানো, এই গাছ সেই গাছ। এই যে জানালা খোলা থাকে, বাচ্চাটা শুয়ে থাকে। ওই দেখো গাছে উঠেছে, দেখতে পাবে না, গাছে উঠছে সাপটা, উড়ে, দেখতে পাচ্ছ না? উঠছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, সাপটা গাছে। এগুলো সাপ ঘরে ঢুকতেও বেশি সময় লাগে না, বাড়িতে গাছপালা রাখাই যাবে না। তো ওই যে উঠছে, গাছে দেখা যাচ্ছে। এবারে যে বাসন সমস্ত কালকে রাত্রি মানে
আগের দিনের অনেক তরকারি ছিল, যেদিন আমি আয়ুষকে নিয়ে যাই সেদিনের তরকারিগুলো ফেলে সেদিনের বাসন প্লাস কালকের রাতের বাসন আর প্লাস আজ সকালের বাসন সমস্ত মিলে এতগুলো বাসন হয়েছে। তো এখন এগুলোকে আমি ধুয়ে নেব তাড়াতাড়ি করে। আজকে ঠাকুমার অস্থি নিয়ে যাচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে একসাথে যাবে নাকি, না কাকুরা এখন যাবে। তো আসলাম, একটু নমস্কার করে যাই, শেষ দেখা ঠাকুমাকে তো দেখতে তো পারিনি, একটু নমস্কার করে যাই, একবার খুশকে নিয়ে আসলাম। পরে আমার মা আসলো হসপিটাল থেকে, মার জ্বরে একদম শরীর একদম পুরো খারাপ। তো মা বলে এক কাজ কর, আমি তো বাড়ি যেতে হবে, চল ওইখানে তুই। তারপরে তাই আমি বলি ঠিক আছে, এখানেও একা একা আমার খুশকে নিয়ে, খুশেরও শরীর খুব খারাপ, তাই মার সাথে যাবো। তো ওই যে ঠাকুমাকে একটু নমস্কার করে যাই। তো ঠাকুমার অস্থি ওদিক দিয়ে বার করছে, আমি প্রণাম করে গিয়ে দেখি আমাদের বাড়িতে যেমন আগে অস্থি নিয়ে চলে গেছে, তারপরে সবার খাওয়া দাওয়া হয়েছে, ওই বাড়িতে আবার আগে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে অস্থি নিয়ে যাবে। আসলে ওদের গাড়ি ঠিক করা ছিল, একদম কাকু ওরা গয়া কাশী বৃন্দাবন যা আছে একদম পিণ্ড দিয়ে তারপরে আসবেন, মানে 1 সপ্তাহর ট্যুর বলতে পারো। আমাদের হাতে যেহেতু এত সময় নেই, তো তো আমাদের ওই গয়াটা পরে যাবে আয়ুষের বাবা। এবার শুধু ফারাক্কাতে অস্থি দিয়ে এসেছে, তাই একদিনই চলে এসেছে। তো তাই সবাই খাওয়া দাওয়া করে তবেই নিয়ে যাবে। আমি তো ভেবেছিলাম শুধু প্রণাম করেই চলে আসবো, গিয়ে দেখি যে প্রসাদ খাচ্ছে সবাই, তো আমি একটু প্রসাদ খেয়ে এবারে আমাদের বাড়ির যে দুর্গা মন্দির সেখানে একটু প্রণাম করছি, মনের যত কথা আছে খুলে বলছিলাম সব। তো বন্ধুরা, আমি যেহেতু জানি না, আমি মানে সকাল থেকে তো আর প্ল্যান ছিল না বাড়ি যাব, এখানে দেখো একটুর জন্য পড়েই গেছিলাম, ক্যামেরাবন্দি হয়নি যদিও বা পিচ্ছিল খেয়েছি আর কি। তো আমি ভেবেছিলাম আমি না বাড়িতেই থাকবো, সব কাজ এলোমেলো। তো ওই যে কাপড়গুলো তুলছি, বাসনগুলো ঘরে ঢোকাবো, পুচকার কিছু কাঁথা আছে সেগুলো ধুবো, সকাল থেকে কাজই আগাচ্ছে না, শুধু রান্নাটুকু করে নার্সিংহোমে ওদের দিয়ে পাঠিয়েছি, তারপরে কোনো কাজই হচ্ছে না, মানে কত কষ্ট করে যে কাজগুলো করলাম। আর আয়ুষের যেহেতু কাশি কমছে না, তো ডক্টরকে জিজ্ঞাসা করতে ডক্টর বলে ওর ব্রঙ্কাইটিস হয়েছে, যেটা কিনা সারতে অনেকটা সময় লাগবে, ভালো খাওয়া দাওয়া, ভালো রেস্ট করতে হবে, অনেকটা সাবধানে চললে তবে এটা ঠিক হবে। আর এটা কবে ঠিক হবে কোনো গ্যারেন্টি নেই, কোনো 15 দিন না হলে 1 মাসও লাগতে পারে। আর এই ব্রঙ্কাইটিস জিনিসটা আমার বাবার আগে হয়েছিল, যেখান থেকে বুকে জল হয়ে গেছিলো, তো জিনিসটা খুব ভয়ের আর কি, ভয় লাগছে আমার যে কবে সারবে। তো তোমরা সবাই প্রার্থনা করো। তো মা এসে এই যে ফ্রেশ হয়ে দেখো শুয়ে আছে এখন, তো এখনই যাব, মারও শরীর খুব খারাপ। তো চলো আজকের জন্য এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট আরও একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।